পিএফ নিয়ে নতুন করে বিভ্রান্তি। 1800 টাকায় কি সর্বোচ্চ সীমা, নাকি এর বেশি কাটা বাধ্যতামূলক? নতুন লেবার কোডে কেন অনেকের হাতে কম বেতন আসছে? আসলে কি এই নিয়ম, আর কোথায় হচ্ছে ভুল বোঝাবুঝি? সব প্রশ্নের উত্তর নিয়ে থাকছে আজকের এই বিশেষ রিপোর্ট। সম্প্রতি সোশ্যাল মিডিয়া ও কিছু সংবাদে দাবি করা হয়েছে যে 2026 সালের নতুন নিয়মে মাসে 1800 টাকার বেশি পিএফ কাটা এখন নাকি স্বেচ্ছাধীন। এতে অনেক কর্মচারীর মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে। তবে বিশেষজ্ঞরা জানাচ্ছেন এটি নতুন কোনো নিয়ম নয়, বরং পুরনো নিয়ম নিয়েই ভুল বোঝাবুঝি। ভারতে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অনুযায়ী কর্মচারী ও নিয়োগকর্তা উভয়েই কর্মচারীর বেসিক বেতনের 12% করে পিএফ এ জমা দেন, কিন্তু এখানে একটি নির্দিষ্ট সীমা রয়েছে। 15,000 টাকা মাসিক বেতনের উপর বাধ্যতামূলক পিএফ হিসাব করা হয়। এর 12% হলো 1800। তাই অনেকেই মনে করেন এটি সর্বোচ্চ সীমা। কিন্তু বাস্তবে যদি কারো বেসিক বেতন 15,000-এর বেশি হয়, তাহলে সংস্থা চাইলে পুরো বেতনের উপরই 12% পিএফ কেটে দিতে পারে। একে বলা হয় হায়ার পিএফ কন্ট্রিবিউশন। অনেক সংস্থাই এই নিয়ম মেনে চলে। নতুন শ্রম আইন কার্যকর হওয়ার পর বলা হয়েছে বেসিক বেতন মোট সিটিসি এর কমপক্ষে 50% হতে হবে। এর ফলে অনেক কর্মীর বেসিক বেতন বেড়েছে এবং সেই অনুযায়ী পিএফ কাটা টাকাও বেড়েছে। ফলে হাতে পাওয়ার টাকা কিছুটা কমেছে। এখন কর্মীরা চাইলে 1800-র বেশি পিএফ কাটা বন্ধ করতে পারবেন, কিন্তু এটি পুরোপুরি সঠিক নয়। আগে থেকেই এই সুবিধা সীমিতভাবে ছিল এবং একবার বেশি পিএফ কাটা শুরু হলে তা সহজে কমানো যায় না। বিশেষজ্ঞদের মতে বেশি পিএফ মানে হাতে কম টাকা থাকলেও ভবিষ্যতের জন্য সঞ্চয় বেশি হয়। তাই সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের বেতন কাঠামো ভালোভাবে বোঝা জরুরি। দেখুন এই সময়ের তথ্য ও চিত্র প্রতিদিন রাত 9টায় ও সকাল 8টায় শুধুমাত্র চ্যানেল 1-এ।